হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। গল্পের নাম হলো এ ব্রেভ হার্ট, একটা সাহসী হৃদয়। এটা এই যে পয়েন্টসটা আছে, এটা একেবারে তোমাদের কাছে অজানা হতে পারে। তাহলে খুব গুরুত্ব দিয়ে দেখে নাও, কারণ এটা কিন্তু কোনো কমন গল্প নয় যে আমরা সবসময় কনভেনশনাল যে গল্পগুলো পড়ি তেমনটা কিন্তু নয়। সিচুয়েশন বেসড স্টোরি কিন্তু আমরা বলতেও পারি। আউটলাইনটা কী রয়েছে দেখে নাও। অ্যান অটাম ডে অ্যাট দ্য ব্যাংক। শরতের দিন, নদীর তীর। এ বয় ড্রাউনিং, একটা ছেলে ডুবে যাচ্ছে। ক্রাইং ফর হেল্প, সে সাহায্যের জন্য চিৎকার করছে। এ ইয়ং ম্যান জাম্পস ইন উইদাউট হেজিটেশন, একটা যুবক সে কোনো রকম দ্বিধাগ্রস্ত না হয়ে লাফ মারে। স্ট্রং কারেন্টস মেক ইট ডিফিকাল্ট, কিন্তু যেহেতু নদীর স্রোত ছিল বেশ, তো তার কাছে সমস্যাপূর্ণ ছিল। আদার্স ওয়াচ ইন ফিয়ার, সকলে ভয়ে দেখছিল। ব্রিংস দ্য চাইল্ড ব্যাক, শিশুটাকে সে ফিরিয়ে আনে। চিয়ার্স ফ্রম দ্য ক্রাউড, আর লোকজনেরা আনন্দে চিৎকার করে ওঠে। গ্র্যাটিটিউড ফ্রম প্যারেন্টস, আর ছেলেটার যে বাবা মা তারা কৃতজ্ঞতা জানায়। তো সেই জন্যে এই গল্পের নাম হচ্ছে ব্রেভ হার্ট। দেখে নাও কেমনভাবে লিখবে। ইট ওয়াজ এ কাম মানে শান্ত, অটাম ডে বাই দ্য রিভার ব্যাঙ্ক, একটা শান্ত শরতের দিন, নদীর তীর। দ্য গোল্ডেন লিভস ওয়ার ফলিং, হলুদ পাতাগুলো, সোনালি পাতাগুলো ঝরে পড়ছে। অ্যান্ড মেনি পিপল ওয়ার এনজয়িং দ্য প্লিজেন্ট ওয়েদার, অনেক লোকজন যারা রয়েছে তারা উপভোগ করছে সেই মনোরম আবহাওয়াটাকে। সাডেনলি হঠাৎ এ লিটিল বয় স্লিপড ইনটু দ্য রিভার, একটা ছোট্ট ছেলে সে নদীতে পড়ে যায়। বিগ্যান টু ড্রন, প্রায় ডুবে যাচ্ছে। হি ক্রাইড লাউডলি ফর হেল্প, সে খুব জোরে চিৎকার করে ওঠে সাহায্যের জন্য। অ্যাজ দ্য স্ট্রং কারেন্ট ক্যারিড হিম অ্যাওয়ে, কারণ নদীর সেই স্রোত তাকে নিয়ে চলে যাচ্ছে। পিপিল গ্যাদার্ড অন দ্য ব্যাঙ্ক, লোকজনেরা নদীর তীরে সেখানে জড়ো হয়েছিল। বাট ওয়ার টু ফ্রাইটেন্ড টু অ্যাক্ট, কিন্তু তারা এত ভয় পেয়েছিল যে তারা কেউ কিছুই করছিল না। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই সময়, এ ইয়ং ম্যান স্টিপ ফরওয়ার্ড, একটা যুবক এগিয়ে আসে। অ্যান্ড জাম্পড ইনটু দ্য রিভার উইদাউট হেজিটেশন, কোনো রকম চিন্তা না করে সে নদীতে লাফিয়ে পড়ে। দ্য কারেন্ট ওয়াজ পাওয়ারফুল, নদীর স্রোত ছিল বেশ। অ্যান্ড হি স্ট্রাগল হার্ড টু রিচ দ্য চাইল্ড, সে খুব কঠোর সংগ্রাম করছিল সেই শিশুটাকে বাঁচানোর জন্য। উইথ গ্রেট এফোর্ট, খুব চেষ্টার দ্বারা, অ্যান্ড কারেজ, সাহসের মধ্য দিয়ে, হি ফাইনালি কট দ্য বয় অ্যান্ড শোয়াম ব্যাক, সেই ছেলেটাকে ধরতে পারে। অ্যান্ড শোয়াম ব্যাক টু শোর, সাঁতার কেটে সে নদীর তীরে চলে আসে। দ্য ক্রাউড ব্রাস্ট ইন্টু চিয়ার্স, তখন সমস্ত জনতারা আনন্দে চিৎকার করে ওঠে। দ্য বয়েজ প্যারেন্টস থ্যাঙ্কড দ্য ব্রেভ ইয়ং ম্যান উইথ টিয়ার্স অফ গ্র্যাটিটিউড, আর তখন ছেলেটার বাবা মা তাকে ধন্যবাদ জানায়, এই সাহসী যুবককে চোখের জলে তাকে কৃতজ্ঞতা জানায় আর কি। তো এই ছিল গল্পটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে, এবং এটি একটি আননোন স্টোরি। সো প্রস্তুত করে নিও। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।